নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওয়ে। আজকে দশমী, প্রতিটা বাঙালির মনে একটা বিষাদের সুর বাজছে। বাঙালি আজকে অত্যন্ত ভারাক্রান্ত, কারণ আবার উৎসব আনন্দ করার জন্য বাঙালির শ্রেষ্ঠ উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটা বছর। বাঙালির হৃদয় তো এই কারণে বিষণ্ণ, এই কারণে ভারাক্রান্ত, যেটা বললাম। কিন্তু জানেন কি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন সব থেকে বেশি ভারাক্রান্ত। ভারাক্রান্ত এই জন্যই কারণ গতকাল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডারদের জন্য আবার 3% ডিএ ঘোষণা করেছেন। এবং এই 3% ডিএ পেয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর পরিমাণ হলো 58%, আর আমাদের রাজ্যের যারা সরকারি কর্মচারী তারা যে ডিএটা পান তাদের সঙ্গে ফারাক দাঁড়ালো 40%। কেন্দ্রীয় সরকারের এই যে ডিএটা ঘোষণা করা হলো, এর ফলে 49 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 69 লক্ষ পেনশন হোল্ডার উপকৃত হবেন, তাদের মুখে হাসি ফুটবে। আর আমাদের রাজ্য সরকারের যারা কর্মচারী, যারা হকের ডিএটার জন্য হাপিত্তেশ করে বসে আছে, যারা ডিএ চাইলেই মুখ্যমন্ত্রী ঘেউ ঘেউ করতে বারণ করেন, যে মুখ্যমন্ত্রী সরকারে আসার আগে কর্মচারীদের ডিএর কথা আশ্বাস দিয়েছিলেন, আজকে সেই সরকারি কর্মচারীরা, রাজ্য সরকারি কর্মচারীরা, তারা কিন্তু 40% ডিএ কম পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে। আমাদের রাজ্যের যারা পেনশন হোল্ডার, রাজ্য সরকারে প্রাক্তন যারা কর্মচারী, তারাও কিন্তু 40% ডিএ কম পাচ্ছেন কেন্দ্রের থেকে। এখন ইতিমধ্যে একটা মামলা হয়েছে, আপনারা জানেন, যে ডিএর দাবিতে। আজ থেকে 10 বছর আগে সেই মামলা হয়েছিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের রাজ্য সভাপতি শ্যামল মিত্র এবং সম্পাদক মলয় মুখার্জির নেতৃত্বে। এবং সেই মামলা স্যাট থেকে শুরু করে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে আসে। মোট 7টা মামলার রায় বেরিয়েছে, তার মধ্যে 6বার রাজ্য সরকারি কর্মচারীরা জিতেছেন। সুপ্রিম কোর্ট একটা ইন্টারিম অর্ডার দিয়েছিল যে ওই 25% বকেয়া ডিএ মধ্যে 25% রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়া, কিন্তু সেটা রাজ্য সরকার করেনি, নির্দিষ্ট সময়ের মধ্যে দেয়নি। কিন্তু ওটা এখন গৌণ হয়ে গেছে, কারণ ওটা ছিল ইন্টারিম অর্ডার, অন্তর্বর্তীকালীন আদেশ। আর এইটা যেটা হলো পূর্ণাঙ্গ আদেশ হতে চলেছে। শুনানি শেষ, রাজ্য সরকার এবং মামলাকারী সংগঠনগুলোর কাছ থেকে যে লিখিত পিটিশন সুপ্রিম কোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দুপক্ষই দিয়ে দিয়েছে। মামলার রায় অক্টোবর নভেম্বরের মধ্যে অবশ্যই বেরিয়ে যাবে। এবং আমি নিশ্চিত যে রাজ্য সরকারি কর্মচারীরা, তারা যে হকের ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার সেই ডিএ দিতে বাধ্য হবে। আমি শুধু ভাবছিলাম যে এই যে পুজো চলছে, এই পুজোতে সারা রাত ধরে, সারা দিন পরিবারকে বঞ্চিত করে বাধ্য হয়ে পুলিশ কর্মচারীরা, হাবিলদাররা, তারা ডিউটি করছেন, অথচ তারাও কিন্তু ডিএ থেকে বঞ্চিত। তাদের মধ্যে প্রায় 80% আমি বলছি, তাদের সঙ্গে যা আমার কথা হয়েছে বা লোকমুখে যা শুনি, 80% নিচুতলার পুলিশ কর্মী, তারা কিন্তু ক্ষুব্ধ এই সরকারের উপরে। আর এবারে আরো ক্ষুব্ধ হবে কেন জানেন? কারণ তারা যাদের নির্দেশে লাঠি চালায়, যাদের নির্দেশে বিরোধীদের ওপরে আক্রমণ নামিয়ে আনে, সেই মনোজ ভার্মা কলকাতা পুলিশ কমিশনার, আর রাজীব কুমার, যিনি হচ্ছেন মনোজ ভার্মা হচ্ছেন সিপি, আর রাজীব কুমার হচ্ছেন ডিজি অফ
ওয়েস্ট বেঙ্গল পুলিশের, তারা কিন্তু এই ডিএর দ্বারা উপকৃত হবেন, কেন্দ্রীয় সরকার যে ডিএটা ঘোষণা করেছে। তাই আমি আপনাদের কাছে একটা কথা বলি, যে কেন্দ্রীয় সরকারের এই যে 3% ডিএ বাড়ল, এতে কিন্তু রাজ্য সরকারের ওপর চাপও বাড়ল। কারণ এই অক্টোবর নভেম্বরের মধ্যে যে সুপ্রিম কোর্টের রায়টা বেরোবে, আমি নিশ্চিত তাতে ডিএর পক্ষেই রায় হবে কর্মচারীদের, এবং তাতে কিন্তু এই 3% ডিএ আরও যোগ হবে রাজ্য সরকারি কর্মচারীদের। এখন অনেকে বলতে পারেন যে সুপ্রিম কোর্ট নয় রায় দিল, কিন্তু রাজ্য সরকার কি দেবে? দিতে বাধ্য হবে। কারণ বেশ কয়েকটা কর্মচারী সংগঠন আমাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছেন, আমরা জিজ্ঞাসা করেছিলাম, তারা তাতে জানিয়েছেন যে এই কেন্দ্রীয় সরকার, মাফ করবেন, সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেও যদি রাজ্য সরকার ডিএ না দেয়, তাহলে আমরা রাজ্য সরকারকে ডিএ যাতে দিতে বাধ্য হয়, তার জন্য যে আন্দোলনের পথে যাওয়ার দরকার আমরা তাতেই যাব। সামনে নির্বাচন, এটা যেন রাজ্য সরকার মনে রাখে। দেখা যাক, আমরা সেদিকে তাকিয়ে আছি। যা হবে আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরবো, এবং আমি ডিএ মামলাকারী যারা নেতৃত্ব তাদের সঙ্গেও কথা বলবো, বলে আবার আপনাদের কাছে আসবো। আজকে এইটুকুই। আপনাদের মতামত কমেন্ট সেকশানে লিখবেন, এবং চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।